প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সাথে এখানে দেখা হয়ে গেল সময়ের একজন প্রতিবাদী কণ্ঠস্বর, আমাদের কুমিল্লার কৃতি সন্তান, চলচ্চিত্র মঞ্চের একজন সংগঠক খায়রুল আলম রায়হান। ওনার সাথে, খায়রুল আলম রায়হানের সাথে আমরা এখন কথা বলছি। ভাইয়া কেমন আছেন বলুন? আছি, বেশ ভালো আছি। আচ্ছা, আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। আপনার সব কিছু মিলে আপনার দিনকাল কেমন যাচ্ছে? এই যে সন্ধ্যার এই সময়ে শীত আসি করছে, সব কিছু মিলিয়ে আপনার বর্তমান কুমিল্লাকে কোন জায়গায় আপনি দেখছেন? শীত আমার খুব প্রিয় একটি ঋতুর মধ্যে পড়ে। একটু ঠান্ডা হাওয়া, তার পাশাপাশি যে একেবারে শীতের প্রথম প্রহরে শীত আসবে, এই সময়টায় অগ্রহায়ণের শেষ দিকে এই সময়টায় খুব ভালো দিন কাটে, সময়টা কাটে বেশ ভালো। একটু ঠান্ডা হাওয়ার মধ্যেও একটি জিনিস হচ্ছে, যে জিনিস বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলা যায়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা আবার খুব গরম অবস্থায় যাচ্ছে, একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বলে মনে করি, যেটি একটি ফেসিজমকে দীর্ঘ 15 বছর পরে একটি ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা হটাতে পেরেছি, সেই জায়গায় জি জি জি, কেমন আছেন ভাই? আমি যে ভালো আছেন। তুমি আমার চোখ বুড়ো হয়ে গেছে। আঙ্কেল, আপনি একটু কথা বলে যান। রায়হান ভাই সম্পর্কে একটু বলেন। রায়হান ভাই একটা ইন্টারভিউ নিচ্ছি। রায়হান ভাই সম্পর্কে আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। যে লোকটার সম্পর্কে বলতে বলেছে, তাকে এক কথায় দুই কথায় রায়হানকে শেষ করা যাবে না। ওর ভিতরের যে প্রতিভা, কুমিল্লার বিভিন্ন বিষয়ে সমকালীন বিষয়, ওনার যে কাজকর্ম, সেই বিষয়ে এটাই আমি বলতে যাচ্ছি। কুমিল্লার প্রত্যেকটার ইয়ের মধ্যেই রায়হানকে পাওয়া যায়, এবং রায়হান আমাদের কুমিল্লার যেখানে গ্যাপগুলো আছে সেটাই সে উপস্থাপন করে সারা বাংলাদেশের মধ্যে সে এটাকে উপস্থাপিত করে কুমিল্লাকে সমৃদ্ধ করার পথে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তুমি আসো, আমার কলেজে আসো। জি, আসবো না ভাইয়া। জি রায়হান ভাই, আমাদের বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বলতেছিলেন বা ফেসিজম, বর্তমানে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে বর্তমান সময়ে দাঁড়িয়ে। 5ই আগস্টের পূর্বের কথা তো বলা, এটি যেই ধরনের নারকীয় অবস্থায় ছিল বাংলাদেশ, কথা বলার কোনো ভূমিকা ছিল না, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তার জন্যই তো 5ই আগস্টের সেই মুভমেন্ট, সেই আন্দোলন, সেই সংগ্রাম, ছাত্র জনতার সংগ্রাম, এদেশের শ্রমিক শ্রেণীর সংগ্রাম, এদেশের আপামর জনসাধারণের সংগ্রাম ছিল। সেটি মানুষের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার ক্ষেত্রে আমরা যেটি দেখছি, 5ই আগস্টের পরবর্তী যেই অবস্থানগুলো দেখছি, যেটি আমরা খুব রেডিক্যাল চেঞ্জের কথা চিন্তা করেছিলাম, যে একটি মানুষের আকাঙ্ক্ষা থাকবে, হ্যাঁ, এটি তাৎক্ষণিক যদিও পূরণ করা খুবই মুশকিল। রাষ্ট্র ব্যবস্থায় যেই ভঙ্গুরতা তৈরি করেছিল, সেখান থেকে উতরে ওঠা একদিক থেকে যতটুকু কঠিন, তার দিক থেকে আবার সহজও, যেহেতু এদেশের এই 18 কোটি মানুষের এটি প্রত্যাশা ছিল যে 18 কোটি মানুষের ম্যান্ডেট আছে। যেখানে 18 কোটি মানুষের ম্যান্ডেট থাকে, সেখানে খুব বেশি ব্যাক পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। কিন্তু পরবর্তী সময়ে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে আজকের যে প্রেক্ষাপটগুলো আছে, মুদ্রার এপিট আর ওপিটে পরিণত হয়েছে। এই মুদ্রার এপিট ওপিট বলছি এই কারণে যে আমাদের বিচার ব্যবস্থা আগে যেরকম ছিল, সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের পক্ষে কথা বলছে। মানুষের যেই জায়গাটুকুতে বিচারের সম্মুখীন হওয়ার কথা, যে জায়গায় বিচার ব্যবস্থার
যে ধরনের হওয়ার কথা ছিল সেই ধরনের অবস্থা এখন আর দেখা যাচ্ছে না। মানে আপনার এক্সপেকটেশন পূরণ করতে পারছে না এটা বর্তমান আমার না, এটি অন্তর্বর্তীকালীন সরকার। হচ্ছে এই মানুষ এই কিন্তু এখানে একটা ব্যাপার এখানে মোটা থেকে আমার একটা প্রশ্ন আসে, যেমন আমরা যদি অনেক বিষয়ে যে বর্তমানকালে যা ঘটছে ওগুলো নিয়ে কথা বললে আবার আমাদেরকে বলা হয় আওয়ামী দালাল। এই বিষয়টাকে আসলে এই ট্যাগ লাগানোর মানসিকতার থেকে আমাদের উতরায় উঠতে হবে। ট্যাগ লাগানোর মানসিকতার থেকে আমাদের যতক্ষণ পর্যন্ত না উতরাতে পারি, প্রত্যেকেই কিন্তু এই ট্যাগ কিন্তু শিখিয়েছে, আওয়ামী লীগই শিখিয়েছে বিভিন্নভাবে। এবং আমরা যতদূর জানি আপনারও যথেষ্ট পরিমাণ ত্যাগ তিতিক্ষা ছিল, এবং আওয়ামী ফেসিজমের সময় তো আপনিও যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকমের সমস্যা আপনার হয়েছিল। হ্যাঁ, আমার অনেক সমস্যা হয়েছে। বিভিন্ন সময় যে আন্দোলনগুলো আমরা করেছিলাম সেই সময়ের আন্দোলনগুলোতে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, আমাদের জীবনের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা মুখ কিন্তু বন্ধ করে রাখিনি, আমরা আমাদের সংগ্রাম চালিয়েছিলাম। যদিও এটিকে একসময় যেই সংগ্রাম হয়েছিল, যেই সংগ্রামগুলোকে পরবর্তীতে আওয়ামী লীগই বলেছিল তৎকালীন ফেসিবাদের একটা বর্তমান সময় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের যে সংকটের যে উত্তেজনা, সেটাকে আপনি ঠিক কীভাবে নিচ্ছেন? এই সময় দাঁড়িয়ে তো আমরা টিভি চ্যানেলগুলোতে, মিডিয়াতে আমরা এই বিষয়ে বেশ সরব ভূমিকা নিতে দেখছি, এবং ভারতের মিডিয়া তো একযোগে মনে হচ্ছে যুদ্ধটা যেন হয়েই যাচ্ছে বা ঘটেই যাবে। এটি তো একটা সার্বভৌম দেশ, আমাদের একটা স্বাধীনতা, ৭১ সালে আমরা স্বাধীন হয়েছি। আমাদের নিজস্ব একটা স্বকীয়তা আছে, এই বাংলাদেশের মানুষের নিজস্ব স্বকীয়তা আছে। আমরা কারোর দাসত্ব মানি না, আমরা মানতে রাজিও না। ভারত আমাদেরকে তৎকালীন সময়ে সহযোগিতা করেছিল তার কারণে